আজ সরস্বতী পুজো। কোথায় রাখবি? কোনটাকে সেটা রেখে দে, নিচে দিয়ে দেবো। হ্যাঁ ভাই চার্জার নিয়েছিস? বন্ধুরা, আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। এখন আমরা চার্জার নিয়েছিস? এ বাবা, চার্জার তো ভুলে গেছি। তো বন্ধুরা, এখন আমরা এগিয়ে চলেছি হরিনাবির দিকে। হ্যালো, কি করো? হ্যাঁ, শালা ভুলে যাচ্ছে রে কাকাকে। এই যাচ্ছি তোমাদের ওইদিকে, তোমাদের ওইদিকেই যাবো, বারাসাতের দিকে পিকনিক। আসো, চলে আসো। ওইদিকেও কোথায় যাবো? বারাসাত যাই আগে, কৈখালি, ওখানে পিকনিক স্পট আছে। চলো। এসে পৌঁছে গেছি হরহরিতলা। হরহরিতলা মোড় থেকে সোজা চলে যাব। কখন? আমরা তবে ঘর দিয়ে বেরিয়েছি, এখন পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো, বাড়িপুর ঢুকবো, তারপর Nissan Ride 5-year celebration মাত্র 5.62 lakhs এ বুক করো আর পাও 30,000 টাকা। আমরা কৃষ্ণমোহন স্টেশনের এখানটায় এখন আমরা দুজনে ওই কুমোরহাটে এসে পৌঁছেছি। হ্যাঁ, আমার ছোটোবেলাকার বন্ধু, ওর নাম রাজু। তা বহু বছর পর আবার দুজনে তো খুব আনন্দ করতে করতে যাচ্ছি। আর এই কুমোরহাটে পৌঁছে এক দোকান একদম বাজারের কাছেই, এই ভাইয়ের দোকান থেকে আখের রস খাচ্ছি। আখের রস খেয়ে আমরা এগিয়ে যাবো ওই দক্ষিণ বারাসাতের দিকে। হ্যাঁ, এই চুমুক দিচ্ছে। এখান থেকে আখের রস খেয়ে আমরা শরীরটাকে একটু, পেটটাকে ঠান্ডা করলাম। এখন ওই এগিয়ে চলেছি গাড়ির দিকে, এই কুমারহাটের বাজার। এখন আমরা বুড়োর হাটে এসে পৌঁছে গিয়েছি। আমরা দক্ষিণ বারাসাত যাওয়ার কথা ছিল, কিন্তু দক্ষিণ বারাসাত না গিয়ে এখন আমরা দুজনে এগিয়ে চলেছি ঢালির দিকে। নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, যেখানে এর আগে আমি কোনো সময় যাইনি। মা দরজা খুলে দেখ, তোর হাবল এসেছে। বন্ধুরা, নতুন একটা জায়গা ঢালি এসে পৌঁছে গিয়েছি। ঢাকি, সরি বলার ভুল আমার, ঢাকি। তো এখানেও সেই নদীর পার, আমরা এগিয়ে যাই। তা ওটাই তো ইয়ে হলে ভালো হতো। নতুন জায়গায় নতুনভাবে দেখার চেষ্টা করি। এই পার ধরে নেমে যাচ্ছি। এগিয়ে গেলে বসবি। চ, এখানে নিয়ে আসি। খুব এনজয় করছি।
এদিকটা সোজা চলে গেছে ক্যানিং। এখন বালি মাটি মাখছি। এখন দুটো চা। আরে হ্যাঁ, এতক্ষণ একটু গরম লাগছিল, এখন সূর্যটা যত অস্ত যাচ্ছে নদীর পাশের যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু আমরা ধীরে ধীরে উপভোগ করছি এবং উপলব্ধি করতে পারছি যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। না, আমার ডান কাঁধ দিয়ে সূর্য অস্ত যাচ্ছে আর তার মানে রূপ আমরা বসে বসে এখানে উপভোগ করছি দুপুর থেকে বসে। দিয়ে দৌড়চ্ছে। তো বেশ দুপুরে গরম ছিল, কিন্তু এখন যত যাচ্ছে তাপটা কমছে। তবে নতুন একটা জায়গা আমরা খুব উপভোগ করছি বন্ধুরা, জানি না আপনাদের কেমন লাগবে। ওইটা কাঁকড়া বসে আছে, বুঝতে পারবে। বন্ধুরা এখন 5টা, এখন আমরা এই নদীর পাড় থেকে উঠে যাব একটু চায়ের দোকানে, চাটা খাবো। এগিয়ে যাচ্ছি চায়ের দোকানের দিকে। দাদা দাদা এখন 6:20 আর আমরা এখন বসে রয়েছি আমাদের গাড়ির ভিতর। নদীর পাড় থেকে চলে এসে গাড়ির ভিতরে আমরা একটু সময় কাটাচ্ছি। এইখানেই দেখা হয়ে গেছে আমার যে পার্টনার এসছে রাজু, তারই এক পুরনো বন্ধুর সঙ্গে, যে এখানেই গাড়ি চালায়, এখানেই থাকে, এখানে বাড়ি, তার সঙ্গে দেখা হয়ে গেছে। সেও রয়েছে, পরীক্ষিত ময়রা। হ্যাঁ পরীক্ষিত ময়রা এখানেই থাকে এই ভাই। আচ্ছা, এই ভাইয়ের যে বন্ধু এই এক দাদা বসে আছে। দাদা তোমার নামটা বলো। আমার নাম সিরাজ। চমৎকার লাগছে এখানে। তো আবার তো আমরা একটু আড্ডা মারি, তারপরে আপনাদের কাছে আবার পরে ফিরে আসছি। প্রিয় বন্ধুরা, এখন 8:17, আমি আর আমার এই ছোটো ভাই কিন্তু এইখানে এসে হঠাৎ আমি যার সঙ্গে এসেছি সে এসে বলছে দাঁড়া এখানে এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করাবে, আমি তো চিনবো না। ওমা, তারপর যখন আলাপ করাচ্ছে তখন থেকে আরে না, এটাই তো ভালোবাসা, দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমি চিনি তা বন্ধুরা, মানে চমৎকার। এর বাড়িতে এখন মানে অতিথি, মানে কি বলবো, আতিথেয়তা পেয়েছি, এর বাড়িতেই যাব। আর এখন এর সঙ্গে এসছি আমাদের এই জেটিঘাটটা, যদি অন্ধকার, যত দূর দেখানো সম্ভব হয়। চলো। হ্যাঁ আরেকটা কথা, ভালো কথা বলেছে ভাই। দেখি আর 5 জনে যদি মনে বলে যেটা এই যে পুরো অন্ধকার কিন্তু চমৎকার সুন্দর লাগছে। এই মানে যে এলইডি লাইট লাগানো হয়েছে, চমৎকার পুরো ঘাটটায় পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সেই ঘাট বেয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তবে এখন ভাটা, এখন ভাটা আছে। হ্যাঁ, এখন ভাটা পুরো কাদা রয়েছে। ঢাকি জেটি ঘাটে আছে। হ্যাঁ, ঢাকি জেটি ঘাটে লাইট জ্বলছে টিপটাপ করে। হ্যাঁ, টিপটিপ করে লাইটগুলো জ্বলছে। ওগুলো নৌকো না, ওগুলো বোট আছে। বোট আছে। জেটি ঘাট দেখে এগিয়ে যাচ্ছি আবার আমাদের গাড়ির দিকে। আস্তে জল ভরা হয়ে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আর বাকি বন্ধুরা আমাদের অপেক্ষা করছে গাড়িতে। আমরা দাদা ভাই মিলে যাচ্ছি। এসেছিলাম তাঁবু করে থাকার জন্য, কিন্তু মানে ভাগ্য এত ভালো যে পুরনো একজন ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তার বাড়িতে এলাম। ভাত, ওটা বোধহয় আলু উচ্ছে ভাজা, ডিম ভাজা, ডাল, পাঁপড় ভাজা। এখানেও সে একই ব্যাপার, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। তো এখন আমরা কল্পনার সামনে, কল্পনা বাস্তবে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, ঘরের খাওয়া খাই, আর কারেন্ট এখানে নেই, তো মোবাইলের আলো জ্বেলে খেতে হচ্ছে। মোবাইলের আলো জ্বলছে। হ্যাঁ, এদিকে রাজু বসে রয়েছে। হ্যাঁ, এই যে এদিকে আমার ভাইয়ের বউ, আমি খাচ্ছি। হ্যাঁ, ভাই আর ভাইয়ের বউ। বন্ধুরা, আমার এই পার্টনার দেখুন মাথার মধ্যে একখানা বাল্ব ধরে এসেছে। জাদু দেখুন জ্বলছে, কোনো তার নেই, কিচ্ছু নেই। আমরা কিন্তু এই বাল্বের আলোতেই খাচ্ছি। আর যখনই নিভে যাচ্ছে জিভে ঠেকালে কিন্তু জ্বলছে, সেই কারণে আমি এটাকে নাম দিয়েছি জাদু। ওই দেখুন, দেখুন মজা, এই দেখুন,
জাদু আলো জ্বলে গেছে। এবার খাওয়া চালু কর। এখন 10:45 আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে হ্যাঁ। খুব সুন্দরভাবেই। হ্যাঁ আর এখানে এখন আমরা- লোডশেডিং হয়েছে, আমাদের শরীরে কারেন্ট আছে, আমরা লাগলে ঠেকালে ঠেকালেই জ্বলবে, বিদ্যুৎ তৈরি হবে। ঠেকালেই জ্বলবে। এই দেখুন ঠেকালেই জ্বলবে। এই জ্বলা আলো নিয়ে এখন আমরা বাথরুমে যাবো। তা চলুন আমাদের সঙ্গে আপনারাও। যান আপনি হায় হায়, ওর নাকি হিজু পায়নি, সে যাই হোক, আমি একটু হিজু করে আসি। ঠেকালেই আলো জ্বলছে, ঠেকানো আলো নিয়ে আমরা বাথরুমের দিকে যাই। হায় হায়, আমি আবার জুতো পরে আসতে ভুলে গেছি। সে যাই হোক, তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম। এ বাবা দরজা ধাক্কা খাচ্ছিল, ভাই তারা